আমরা শিখতে যাচ্ছি কলকলা। কলকলা হলো প্রতিধ্বনি তৈরি করে উচ্চারণ করা, কোন একটা উচ্চারণকে একটু প্রতিধ্বনি দিয়ে উচ্চারণ করা। কলকলার হরফ বা কলকলা হবে 5টা হরফের উপরে। 1 নম্বর হলো কফ, দেন 2 নম্বর হলো ত, 3 নম্বর হলো বা, 4 নম্বর হলো জিম, আর 5 নম্বর হলো দাল। বলুন আমার সাথে, কফ ত বা জিম দাল। আরেকবার, কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। কখন কলকলা হবে? মনে রাখতে হবে যখন এই 5টা হরফ কফ ত বা জিম দাল, এই 5টা হরফের 2টা কন্ডিশন হবে। 1 নম্বর কন্ডিশন হলো যখন এই হরফগুলোর উপরে সুকুন চিহ্ন হবে, আর 2 নম্বর হলো যখন এই হরফগুলো ওয়াকফের জায়গায় পাওয়া যাবে, মানে থামার জায়গায় পাওয়া যাবে। আমি যেখানে থামতে চাচ্ছি বা থামার জায়গায়, আরবিতে বলে ওয়াকফের জায়গায়, যদি এই কলকলার অক্ষরে তাসদীদ চিহ্ন পাই, তাও সেখানে কলকলা করতে হবে। তাহলে এক কথায় 2 কন্ডিশন, এই 5 হরফে যখন সুকুন হবে সে যেখানেই হোক না কেন, আর থামার জায়গায় যদি এই হরফগুলোতে তাসদীদ হয়, দেন সেখানে কলকলা করতে হবে। মাশাআল্লাহ। কলকলা হলো সবই প্রতিধ্বনি তৈরি করতে হবে, কিন্তু এই প্রতিধ্বনি তৈরি করার আবার 3টা স্তর বা স্টেপ আছে। 1 নম্বর স্টেপ বা প্রথম স্তরটা হলো যখন শব্দের মাঝখানে কলকলার হরফে সুকুন পাওয়া যাবে, তখন সেই কলকলাটা হবে, সেই প্রতিধ্বনিটা হবে সাধারণ প্রতিধ্বনি। জাস্ট একটা প্রতিধ্বনি দিয়ে গেলে হবে, অতিরিক্ত শক্ত হবে না। কেমন? তাহলে যেমন আমরা এখানে উদাহরণ এনেছি সহজ এবং আমাদের পরিচিত শব্দ সুব, সুবহানা। কেউ যদি বলে সুব, এটা অতিরঞ্জিত হয়ে গেল, এই কন্ডিশনে এত শক্ত কলকলা করা যাবে না। এটা সিফাতের ব্যতিক্রম। তাসবিতে যে একটা বিশেষ নিয়ম আছে সিফাত, অর্থাৎ গুণগত মান হইল না, ঠিক আছে? তাহলে এটা হলো সাধারণ কলকলা, সুবহানা। ওকে, দেন দ্বিতীয় যে স্তর বা মধ্যম স্তর যেটা, সেটা হলো যখন কলকলার অক্ষরে সুকুন হবে, কিন্তু তার অবস্থানটা হলো কোন একটা শব্দের শেষে অথবা কোন আয়াতের শেষে, বা এমন একটা জায়গায় যেখানে আমি থেমে যাচ্ছি, সুতরাং অক্ষের জায়গায়। সুতরাং দ্বিতীয় অবস্থানটা হলো শব্দের শেষ অক্ষরে অথবা থামার জায়গায় কলকলার অক্ষরে সুকুন চিহ্ন হবে। তখন আমাদেরকে মধ্যম পর্যায়ের কলকলা করতে হবে, মানে সাধারণ কলকলার চেয়ে একটু তুলনামূলক শক্ত প্রতিধ্বনি তৈরি করে উচ্চারণ করতে হবে। যেমন আমাদের খুব কমন শব্দ আমরা এনেছি খালাক, খালাক, খালাক। তাহলে দেখেন 2টার পার্থক্য কি? একটা হলো সুব, সুব নরমালি আমরা বলে চলে যাচ্ছি, সুবহানা, এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো খালাক, প্রথমটার থেকে একটু শক্ত, খালাক। ঠিক আছে? এটাও আমরা এরকম ধাক্কা দিব না, খালাক এইরকম ধাক্কা এখানেও দিতে পারবো না, কারণ এটা হলো মধ্যম স্তর। মাশাআল্লাহ। দেন 3 নাম্বার স্তরটা হলো যখন কলকলার অক্ষরটা পাওয়া যাবে থামার স্থানে, এবং সেই থামার স্থানে সুকুনের বদলে পাওয়া যাবে তাসদীদ। যদি থামার স্থানে কলকলার অক্ষরে তাসদীদ চিহ্ন পাই, আমি এমন এক জায়গায় থামতেছি, সেখানে কলকলার অক্ষরও পেয়েছি, আবার সেই থামার জায়গায় আমি তাসদীদ পেয়েছি, তাহলেও কলকলা হবে, এবং এটা হলো তৃতীয় স্তরের কলকলা, মানে সবচেয়ে শক্ত কলকলা। আগের 2টা সেল এটা তুলনামূলক শক্ত হবে। আমরা সূরা লাহাবের প্রথম আয়াতের শেষ শব্দ, মানে আয়াত শেষ, আমি এখানে থেমে যাব নরমালি আয়াত হিসাবে। তো আমি এখানে কিভাবে বলবো? আমরা দেখতে পাচ্ছি যে ওয়াতাব্বা, সে কিন্তু এখানে বা জবর বা ছিল, ওয়াতাব্বা, কিন্তু থামার কারণে জবরটা হবে না, তখন শুধু তাসদীদ হবে। তো আমি এখানে থামতেছি এবং কলকলা করে তাসদীদ পাচ্ছি, তখন আমাকে কিভাবে বলতে হবে? আগের 2টা সে একটু শক্ত বলতে হবে, যেমন ওয়াতাব, ওয়াতাব। ওকে, আবার বলুন আমার সাথে, ওয়াতাব। তাহলে আমরা 3টা এখন বলি, দেখেন লেভেলটা বোঝা যায় কিনা। প্রথমটা হলো সুবহানা, সুব শেষ, সুব। ওকে, দ্বিতীয় পর্যায় খালাক, খালাক। দেন সবচেয়ে বেশি শক্ত কি হবে? ওয়াতাব, ওয়াতাব, ওয়াতাব। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা বিস্তারিত আরো প্র্যাকটিস করতে করতে আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।